ঘরের দশা দেখুন আপনি কি করে রেখেছে। বাবা পিসি মাছের ঝোল, মাংস খাবে না বলে মাছ করলাম। তেল কম দিয়ে মাছের ঝোল, একদম তেল কম, যেহেতু আমার বর আমার জামাই খাবে বলে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক রান্না হয়েছে আপনারা দেখুন। পিসি মাংস খাবে না বলে দিয়েছে, যে মাংস হয়নি। এখানে আমার জন্য হয়েছে তেল পটল হয়েছে, এই যে গরমকালে আমের ডাল, এটা হলো গরমকালে আমের ঝোল, আমের চাটনি, যা বলবেন আপনারা। আর ফেভারিট মূলো শাকের, না সরি, লাউ শাকের তরকারি। জল খাবারের পাতা দিয়ে ডাল। আরে তো গাইস, আজ কালকে রাতে আমি এখানে থেকে গেছিলাম, আপনারা লাস্ট ব্লগে এটা দেখেছেন, কিন্তু জিম টিম করে আর আমার ব্লগ কন্টিনিউ করার ক্ষমতা হয়নি। এই যে দেখুন আমাদের এখানে আছে দই মিষ্টি, এই যে রসগোল্লা, আমাদের বাঙালিদের রসগোল্লা তো থাকবেই, বাঙালিদের শুভ কাজ থেকে বা পরিবার আসা, যাই হোক আমাদের এই দই আমাদের থাকবেই, শেষ পাতে দই। যে দুধের মিষ্টি, যেটা ছোট পিসি খেতে খুব ভালোবাসে, এইটা আমাদের কাছে আছে, আর এই যে দই আছে। তো গাইস এখন আমি যাচ্ছি ওই বাড়িতে, আমাদের যে হেল্পার সে আসেনি, সুমি, ওর না আসারও একটা কারণ আছে, কারণ ওর টিউমার হয়েছে, শুনে খুব খারাপও লাগছে। যাই হোক এখন আমি যাই, গিয়ে ওখানে বাসন পড়ে আছে, কারণ হঠাৎ করে পিসিরা এসছে তো আমি বুঝতে পারিনি। তো এই বাসনগুলো মাঝি, ঘর দর ঝাড় ফাড় দিই, মশা দিয়ে, অনেক বেলা হয়ে গেছে, ও যদিও একবার ঝাড় দিয়ে পুজো দিয়ে দিয়েছে, তবু ছেলেরা যেরকম পারে, বুঝতে পারছেন না, মেয়েদের একটু এইসব কাজে আমার ছেলেদের মানে একা সময় অগত্যা পরে ছেলেদের কাজ নিতে হয়, সেটাও অনেক বড় মানে পাওয়া, যে ও একটু ঝাড়টা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে, এটা অনেক বড় পাওয়া। আমার কোনো কিছুতে ডিস্টার্ব করে না, সবসময় চাই আমি মজা করি, আনন্দ করি, আমি যাই। কিন্তু তবু আমার তো বাড়ি খুব একটা দূর নয়, তবে রোদের মধ্যে আমার গাড়ি করে যেতে 3 মিনিট লাগে। তো যাই হোক এখন বাড়িতে যাই, গিয়ে ঘর দর গোছাই, তারপরে ঘর ঝাড় দিই, মুছি, বাসনগুলো মাজি, তারপর আবার আসি, আবার বরটাকে নিয়ে এমনিতেও আসতে হবে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অলসো কমেন্ট। হ্যাঁ, মারা এখানে পিসিদের সাথে গল্প করছিল, আর আমার ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হলো ওই বাড়িতে, কারণ অনেক কাজ পড়ে আছে। সেট এখনো চেঞ্জ করা হয়নি, যেটা এখন করব। আর দেখুন কি করে রেখেছে, দেখুন এখানে জামা খুলে রেখে দিয়েছে, এখানে খেয়েছে বাটি রেখে দিয়েছে, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ল্যাপটপ বিছানায়, আমার জায়গাটার বদলে বিছানায় ল্যাপটপ রেখে দিয়েছে। গোটা ঘরের দশা দেখুন আপনি কি করে রেখেছে। সব আমাকে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, চলুন করে নিই। যেরকম এলোমেলো আমার ঘরটাকে দেখছো, মাথাটার অবস্থাও ঠিক সেরকমই ছিল, মানে মাথাটাও আমার না ভন ভন করছে যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। ঘর নোংরা হওয়ার মেন কালপিটই হলো এই জামা কাপড়, তাই কোনো দিকে না তাকিয়ে আগে জামা কাপড়গুলো পটপট করে গোছাতে লাগলাম। এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। আমরা মেয়েরা যে দিনে কতবার ঘর ঝাড় দিই তার কোনো ঠিক ঠিকানা থাকে না, যতই আমাদের হেল্পার ঝাড় দিয়ে যাক তবু ঝাড় তো দিতেই হবে। রান্না করলে যেমন নিজেদেরকে ফ্রেশ লাগে না, সেরকম ঘর না মুছলে ঘরটাকেও মনে হয় না ফ্রেশ লাগে।
ভালোই হলো যে ও ছিল, তাই আমার একটু ব্লগটাও হয়ে গেল। আসলে সিঁড়ি মোছার সময় না খুব কেয়ারফুলভাবে মুছি যাতে পড়ে না যায়, তাই সেই সময় আমি ব্লগ টক কত করি না। আমি যত পারছি তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি, কারণ ওখানে পিসিরা বসে আছে, মনটা আমার ওখানেই আছে, তাই ঝটফট করে স্পিডে কাজগুলো করার চেষ্টা করছি। হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমি ওই বাড়িতে। আমার বড় যাচ্ছে আমার সাথে, কিন্তু ওর একটু অসুবিধা হয়, যেহেতু বুঝতেই পারছো দোকান টোকান করে, তারপর রোদের মধ্যে যেতে ওর অনেকটাই অসুবিধা হয়। আর তবে প্রচন্ড ফাটাফাটি গরম পড়ছে, ফাটাফাটি মানে বিশাল ফাটাফাটি গরম পড়ছে। আর কি করবো, পিসিরা এসছে, ও দেখাও তো করতে হবে। তো আজকে বাড়িতে রান্না বান্না হয়েছে, তো যেন ওকে তো যেতেই হবে, আজকে কিছু করার নেই, তো ওই জন্য যাচ্ছে। তো চলো বাড়ি যাওয়ার পথে এই দোকানে দাঁড়ালাম কোল্ড ড্রিঙ্কস নিতে, কারণ কোল্ড ড্রিঙ্কসটা নিতে ভুলে গেছিলাম। এইসব কাজ করে উঠতে উঠতে আমাদের যেতে অনেকটাই বেলা হয়ে গেছিল। এত খিদে পেয়েছে যে কোনো দিকে না তাকিয়ে আগে আমি খেতে বসে গেছি। বেলাটাও তো অনেকটা হয়ে গেছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আমাদের বাড়িতে লোক কখনো কম থাকে কি? হ্যাঁ, গেস্টের পর গেস্ট, গেস্টের পর গেস্ট। তোমরা দেখেছো ননদকে, আরেকটা আমার ননদ, ইনি হলো গোয়া ননদ। আচ্ছা, তোমাদের কিছু বলতে চাও? দুদিন ধরে জার্নি করে এসে আজ একদম অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ সত্যি তাই, বোম্বে থেকে আসছো না, তাই জন্য ট্রেন জার্নি করে শুকিয়ে গেছে টুম্পাদি অনেকটা। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি জিমে। আমি যাচ্ছি জিমে। মা দুই পিসিকে নিয়ে যাচ্ছে এখন কঙ্কালেশ্বর কালীবাড়িতে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি এখন নতুন নতুন জিমে ঢুকেছি, এই মুহূর্তে জিম কামাই করাটা আমার ঠিক হবে না, তাই আমি আর গেলাম না। যাও, তোমাদের ওয়েদার ভালো দিয়েছে। এই দেখ গলায়, আমার গলায় ঢুকতে যাবে না, টুম্পাদি বাড়িতে গিয়ে সব জড়ো। তোমরা শুনে বুঝতেই পেলে ইনি হলো আমার ট্রেনার। আমার কেন, সবার ট্রেনার। খুব ভালো ট্রেনার, খুব ভালো ব্যায়াম দেখায়। আর মিষ্টি খাওয়ানোটা এই উদ্দেশ্যে ছিল, তার মেয়ে হয়েছে। এত সুন্দর একটা খবর, যতই ট্রেনার হোক মিষ্টি না খাওয়ালে তো চলবে না। তারপরে আমরা চলে এসেছিলাম টুম্পাদিকে নিয়ে আশা সুইটসে, কারণ মারা ফেরার পথে আশা সুইটস থেকে ডিনারটা সেরেই যাবে। আর এখানে ডিনার করার কারণটাই হলো বড় পিসির জন্য, কারণ বড় পিসি পেঁয়াজ রসুন কিছু খায় না। মাছ চলে গেছে, এটা কাউকে দিয়ে তুলিয়েছে, এটা কাউকে দিয়ে তুলিয়েছে, এটা মায়ের হাত না। ছোট পিসি এই ফার্স্ট বার কাঞ্চননগর রথতলায় গেছিল,
আর ছোট পিসির না খুব ভালো লেগেছে। আর এখন কাঞ্চননগর রথতলাটা প্রচণ্ড সাজিয়ে দিয়েছে, তাই আরও বেশি ভালো লাগে। তাই এখানে এসে শুধু সেখানকারই নাম করে যাচ্ছিল, আর বললো তুই গেলে ভালো হতো, একটু ফটোশ্যুটও হতো। খাওয়া দাওয়া এখানে যাচ্ছে সবাই, টেস্ট এটাই তো টেস্টি। আর এখানে চাটনিটা সত্যি খুব ভালো করে, এখানকার মিষ্টি চাটনিটা খেয়ে দেখো। আচ্ছা টুম্পাদি এখন খেয়ে বলবে আপনাদের। পিসিকে দিলে একটু দাও, আমরা তোমার একটু খেয়ে নেবো, অসুবিধা নেই। আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, খেয়ে বলো কেমন হয়েছে। এই মরণ দশা কি সব টুম্পাদি এবার একটু খেয়ে বল কেমন হয়েছে। গুদা কেমন হয়েছে, কেমন রে তাকে বল একটু। দাঁড়াও তো, খেয়ে বলছে উনি কেমন হয়েছে, হেবি না? তাহলে তুমি খাও, আমি আমাদের একটু খেয়ে নেবো, তুমি খাও। ওর পেটে এখন ঢুস চলছে, ভালো দইয়ের করে নুন বেশি দিয়ে দিচ্ছে না। ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে না ধোসা বেশি ভালো লেগেছে? ফ্রাইড রাইসটাই খাবার ভালো লাগবে। হ্যাঁ ধোসাটা এর আগেবার খেয়েছিলাম, ভালো লাগবে। ভালো ছিল, এবার একটু নুন দিয়ে দিয়েছে। তুমি খাও না, এটা খাও। হ্যাঁ যাও যাও। ব্লগটা শেষ করছি। পাতে আছে আড্ডার আলুর দম আর পরোটা, তন্দুরি রুটি, হ্যাঁ আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমি জানি এখন এটা খাওয়াটা উচিত নয়, পিসিরা আছে বলে খাচ্ছি, কারণ এরপরে আমি প্রপার ডায়েট। এরপরে আমি অত বেশি নিজেকে স্ট্রিক্ট বানাই না, আস্তে আস্তে সব হয়। আজ হলো নেক্সট ডে। আজকে আমি ভেবেছিলাম সকালে উঠে মাকে একটু হেল্প করে দেবো। মাছ রান্না করছে, আপনাদেরকে তেল দেখাতে আসছি। আমাকে মা পেছন দিক দিয়ে চিমটি কেটে দেখালো যে একবার দেখে তোল। মা এটা বন্ধ করো, লাইটটা জ্বালালে জ্বালাও। দাঁড়ো এটা নিচ্ছি তো। এখানে এই দেখুন আমার পিসির স্পেশাল মাছের ঝোল। আগেকার দিনের লোক তো তেল ছাড়া ওনাদের মুখে রোজবে না। এত তেল খায়, কোনো সুগার নেই, প্রেসার নেই, কিছু নেই। আপনি কি বলছিলেন আপনার দিদির সম্বন্ধে? একদম 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 হ্যাঁ তেমনি 7টা রান্না করতে 7 রকম স্বাদ, 50 গ্রাম করে তো 7টা দিল, জায়গায় একটা লাগে। ওরা মাছের ঝোল দিয়ে খায়, ডাল কিছু খায় না। ডাল খাবে না, ডাল খায় না। তো গাইস আমি এখানে একটা কথাই বলতে চাই, পিসিরা আজকে চলে যাবে, তাই আমাদের প্রচন্ড মন খারাপ। আর পিসি ভাইজিদের তো একটা আলাদাই সম্পর্ক থাকে নাকি পিসি, খুব মন খারাপ। আমি উঠে দেখি অর্ধেক রান্না এমনিই হয়ে গেছে। তো যেখানে পিসিরা আছে সেখানে আমার রান্না করা ভাবাটাই ভুল হয়েছে। এ বাবা পিসি কি এখানে টিপ নিয়েই যুদ্ধ চলছে। এখানে ছোট পিসি এবার টিপ পড়বে। একটা বড় টিপ পরে দেখি কেমন লাগে, তোর মায়ের মতন লাগে। তুমি আগে ওই টিপটা তো খোলো পিসি, লাল টিপটা। ভালো লাগছে তোমার মুখে ভালো লাগছে? হ্যাঁ দারুণ লাগছে, ওই লাগছে সন্ন্যাসী গুলোর মতন লাগছে। কেমন লাগছে বলুন তো? খুব সুন্দর, দারুণ, অপূর্ব, হেভি লাগছে সব। দেখছেন আবার আসবে 10 মিনিট প্রোগ্রাম করতে। আপনি ওই দিয়ে শুরু করেন, আবার কিছুদিন বাদে আসবো আবার। হ্যাঁ ভালো করে দেখুন, এটাকে মনে হচ্ছে রিটায়ারমেন্ট তান্ত্রিক, আর এটা হচ্ছে মিডিলে চলছে ভণ্ডতান্ত্রিক, আর এটা তো ছ্যাবলা তান্ত্রিক। আর কি এরপর আপনারা যাবেন ওই সন্ন্যাসীতে যোগদান দিতে। কটি মাসি লাগছে তোমাদের সবকে, কটি মাসি সব কটি
আপনাদেরকে লাগছে সিরিয়ালে কটকটি মাসি শাশুড়ি। আমরা কিন্তু চার নাম কিচ্ছু করিনি দেখুন, আমরা শাশুড়িই চান করি। কটকটি শাশুড়ি তোমরা, কটকটি শাশুড়ি। তো গাইস এখন আমরা খেতে বসছি। আজকে সকাল থেকে একটু মন খারাপ আমার, পিসিরা সব চলে যাবে তো একটু তো মন খারাপ থাকবেই। আর আগে তো পিসিরা আমাকে ছেড়ে যেতেই পারতো না, আমি যখন ঘুমাতাম তখন যেত, কারণ আমি প্রচণ্ড কান্না শুরু করে দিতাম। তো চলো এখন আমরা খেয়ে নিই। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অলসো কমেন্ট। আর একটা কথা বলতে গেছিলাম, ভালো মতন পিসিদের সাথে মজা আনন্দ ঠাট্টা সব কিছু করেছি, ব্লগে অত কিছু দেখাইনি। আর মাঝে মাঝে নিজেদেরকেও তো একটু টাইম দিতে হয় বলুন। আগের দিন দেখলে আমি 2টো পরোটা আলুর দম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তা ভাবছি জিম করছি খাচ্ছি। তো আমি নিজেকে অতটা স্ট্রিক্টলি করি না, আস্তে আস্তে করব। আমি নিজেকে এখন টাইম দিচ্ছি। সোমবার থেকে আমি নিজেকে মনে করেছি যে পুরো একদম প্রপার ডায়েট করব, আর অত নিজেকে স্ট্রিক্ট করি না। মনে করি যে ঠিক আছে আস্তে আস্তে করে দুম করে সব কিছু ছেড়ে দেওয়াটা, শরীরও নিতে পারবে না, মনও নিতে পারবে না, শরীর নিতে পারলে মন তো নিতে পারবে না। তো যাই হোক চলো এখন আমরা খাই। হ্যাঁ, আমডাল আছে মানে মাছ আছে। গরমকালে এইসব রান্না ছাড়া, গরমকালে এইসব রান্না ভালো লাগে। লাউ, পুঁই শাক, পালং শাক, লাউ শাক, লাল শাক। লালু স্যার আমি আগে না লক্ষ্মীর বাড়ি থেকে আসার পর থেকে খাওয়া শিখলাম, তাই না? তো গাইস এখন আমি যাচ্ছি, হ্যাঁ গাইস এখন আমি যাচ্ছি পিসিদেরকে নিয়ে পিসির বাড়ি। জিম আজকে আর যাবো না, না না জিমই যাচ্ছি। আর পিসিরা যাচ্ছে পিসিদের বাড়ি, আমাকে জিমে কাকু ছেড়ে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। পিসি টাটা 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 করো, কই আমাকে করো টাটা টাটা। আজ বৃহস্পতিবার, ভেবেছিলাম একটা নতুন ব্লগ শুরু করব, কিন্তু এত দেরি হয়ে গেছে আমার উঠতে, আর পুজো দিয়ে তারপরে রান্না বান্না করে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তাই ভাবলাম যেটুকুনি করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এখন তো ব্রেকফাস্ট স্কিপ করলে চলবে না, তাই পুজো দিয়ে একবারে ডালিয়া খেয়ে 2টো জামরুল খেয়ে বেলা হয়ে গেছে না, তাই রান্নাঘরে গিয়ে রান্না করতে গিয়ে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক আজকে বৃহস্পতিবারে এই সবই রান্না করেছি আমি। আর ব্লগ যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। संत समागम, संत समागम।